আমি জিহাদ অনেক দূর থেকে এসেছি। আমি একজন মাদ্রাসার ছাত্র। হিফজ শেষ হয়েছে 2021 সালে। শয়তানের ধোকায় আর পড়াশোনা করতে পারি নাই। ছাত্র জীবনে অনেকের হক নষ্ট করেছি, অনেক জিনিস মেরে খেয়েছি, কিন্তু আজ আমার মধ্যে অনেক অনুশোচনা কাজ করছে। আমি আমার রবের দিকে ফিরে আসতে চাই, ওই বান্দারদের হকগুলো ফিরিয়ে দিতে চাই, কিন্তু এমনও বান্দা আছে যাদের কথা মনে নেই, তাদের ব্যাপারে কি করব। মাদ্রাসার ছাত্ররা হেফজ শেষ করার পরে মনে করে যে কিছু একটা হয়ে গেছে, আবেশাব হয়ে গেছি, মানুষ হুজুর ডাকে, ইমাম বানায়, হাদিয়া তোপা দেয়, আর দরকার কি, মনে করে হয়ে গেছে আর কি। শয়তান তাকে এখানে থামায় দেয় অনেক হাফেজ ছাত্রদেরকে। আর ছাত্র জীবনে মাদ্রাসার ছাত্র হয়েও মানুষের হক নষ্ট করি আমরা। কারণ কি? মাদ্রাসার ছাত্রদের করার কথা না, কারণ হলো মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করি মাদ্রাসা থেকে, কিন্তু ইসলামটাকে সেভাবে জেনে বুঝে আমাদের চর্চা করা হয় না বেশিরভাগ মাদ্রাসাগুলোতে। জাস্ট উস্তাদদের একটা সিস্টেমিক্যাল বাইন্ডিংসের কারণে বাধ্যবাধকতা আমরা পড়ি, সব কিছু করি, ভেতর থেকে দিন বুঝে আমরা আসলে মাদ্রাসায় পড়ি না, যার কারণে অনেকেই এরকম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। তো যাদের হক ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাদেরকে চেনা সম্ভব নয়, এটা তো কমন মাসালা আছেই যে আর্থিক যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান সাদাকা করে দিলে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন। আপনি যত টাকা অন্যায় করেছেন সে পরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দিবেন, নিয়ত করবেন আল্লাহ যারা পাওনাদার আছে আমি তাদের খুঁজে বের করতে পারছি না, আপনি তাদের আমলনামায় সব দিয়ে দেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে দায়মুক্ত হবেন। কত টাকা আনুমানিক হবে সেটা বের করে ওই পরিমাণ টাকা গরিব দুঃখীকে তাদের সওয়াবের উদ্দেশ্যে দান করে দিবেন, নিজের সওয়াবের জন্য না।